হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে চাচল কলেজে দাদা একটা আমাদেরকে দেন ভিডিও। তো এখন আমি আপনাদের দেখাবো যে চাচল কলেজে আপনারা কিভাবে এই ভর্তির আবেদন করবেন নিজেদের মোবাইল বা ল্যাপটপ থেকে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য। এবং যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। সঙ্গে আরও একটা কথা বলি, আমি এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটি ও কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া কিভাবে আপনারা আবেদন করবেন তার উপরে ভিডিও আমি দিয়ে রেখেছি। তো সেই সমস্ত ভিডিও দেখে আপনারা অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটিতেও আবেদন করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করব এখন। তো এখানে আমরা দেখবেন এখানে একটা যে কোনো ট্যাব অর্থাৎ যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন গুগল ক্রোম, মোজিলা ফায়ারবক্স বা ইউসি ব্রাউজারের মতো যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। তো এখানে এসে আপনারা সিম্পলি টাইপ করবেন চাচল কলেজ। সিম্পলি চাচল কলেজ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে চাচল কলেজ আমি লিখেছি এখানে। এই চাচল কলেজ লিখে আপনারা সিম্পলি এখানে সার্চ করবেন। সার্চ করলাম আমি, দেখেন সার্চে আমি দিলাম। সার্চে দিলে দেখবেন এরকম একটা প্রথমে একটা পেজ চলে আসবে। আর এই কলেজের দেখেন এখানে সিম্বল, এখানে কলেজের এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, কলেজের ওয়েবসাইট এইখানেও ক্লিক করলেও হবে। অথবা এখানে যে প্রথম যেটা আছে চাচল কলেজ, কলেজ আন্ডার গৌরবঙ্গ ইউনিভার্সিটি, অর্থাৎ এই চাচল কলেজটি গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। ঠিক আছে, তো এইখানে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন এই চাচল কলেজের অর্থাৎ যেটা হচ্ছে এখানে চাচল বলতে চঞ্চল কলেজ, ওকে, CHANCHAL চঞ্চল কলেজ, অথবা চাচল কলেজ লিখলেও প্রথমেই চঞ্চল কলেজ আসবে, যেটাই অথবা চঞ্চল কলেজ লিখলেও চঞ্চল কলেজই আসবে। তো এখানে আপনাদেরকে প্রথমে এই পেজটাতে ঢুকে আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসলাম। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাদের যেটা কাজ সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনলাইন অ্যাডমিশন 2021-22। তো এইখানে আপনাদের দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু টেক অ্যাডমিশন অফ 2021-22। তো এইখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন পরবর্তী আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন এইখানে দেখবেন একটা ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন। এইখানে আপনাকে সিম্পলি এটাতে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, এই যে আপনারা আমি কার্জারটা দিয়ে দেখাচ্ছি, এখানে আপনারা সিম্পলি এইখানে করবেন। ঠিক আছে, ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন। আমি যেরকম স্টেপ বাই স্টেপ বলছি আপনারা সম্পূর্ণ সেইভাবেই করার চেষ্টা করুন। ঠিক আছে, আমি প্রত্যেকটা জায়গা আশা করি আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, আমি যেহেতু প্রত্যেকটা জায়গা বিশ্লেষণ করে বলি। তো এইবার দেখুন এখানে নেক্সট, এখানে কিন্তু আপনার লগ ইন করলে এখন আপনি লগ ইন করতে পারবেন না, কারণ আপনার কাছে লগ ইন আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার অথবা পাসওয়ার্ড আপনার কাছে কিন্তু নেই। তো আপনি এখানে লগ ইন করতে পারবেন না। তো এই যে দেখেন এখানে লগ ইন এরকম ছিল ইন্টারফেসটা। তো এইখানে দেখেন এখানে এরকম আসবে পেজটা, অথবা এরকম আসতে পারে। ঠিক আছে, তো আপনারা ঘাবড়ানোর কিছু নেই এখানে। ঠিক আছে, তো এইখানে এরকম আসুক বা এরকম আসুক, ঠিক আছে, তো এইখানে আপনাদের নিচে দেখবেন একটা নিউ রেজিস্ট্রেশন বলে লেখা রয়েছে। এই নিউ রেজিস্ট্রেশনে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে যখনই আমি ক্লিক করলাম দেখবেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে আপনাকে এই পেজটা সর্বপ্রথমে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এইখানে দেখেন আমি এখানে সব ডিটেলস আমি ভরে দিচ্ছি। তো এখানে আপনি আপনার এখানে নেম বলতে এখানে আপনি আপনার নাম দেবেন, যেহেতু আমি যার ফর্ম ফিল আপ করছি আমি তার নাম দিচ্ছি, SHYAM সেম। দেখেন এখানে রায় ROY, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে এখানে বলছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে কিন্তু আমি যে ডেট অফ বার্থ দেবো সেটা না, সেটা হচ্ছে আপনার যেটা ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ মানে হলো জন্মগ্রহণ, আপনার কবে জন্ম হয়েছে, ডেট, মান্থ, বছর। ঠিক আছে, তো এখানে এখানে যখনই ক্লিক করবেন একটা ক্যালেন্ডার এরকম বের হয়ে আসবে। তো ক্যালেন্ডারে আমি এখান থেকে আমার বছরটা সিলেক্ট করে নিলাম, যেমন আমার হচ্ছে 2003, কোন মাসে, অক্টোবর মাসে। ঠিক আছে, কত তারিখে, 10 তারিখে। তো 10/10/2003 আমার চলে আসলো। ওকে, নেক্সট এখানে দেখবেন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা দিবেন না, কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যার ফর্ম ফিল আপ করছেন তার মোবাইল নাম্বারটা দিবেন। ওকে, দেখেন আমি এখানে মোবাইল নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি 9547219179, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। নেক্সট
এখানে আপনার হচ্ছে কাস্ট, দেখেন এখানে জেনারেল আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি, ওবিসিবি। তো এখানে দেখেন এখানে জেনারেল, এসসি, আপনি কোন সম্প্রদায়ের মধ্যে কোন কাস্টের মধ্যে পড়ছেন, আপনার কোন সার্টিফিকেটটি রয়েছে, তো সেটা আপনারা ক্লিক করবেন। এই যেহেতু স্যামরাই হচ্ছে এসসির সার্টিফিকেট রয়েছে, তো এসসিতে আমি ক্লিক করলাম। দেখেন এখানে বলছে এসসি যখনই ক্লিক করবেন তখন এখানে বলছে আপনার যে স্পেসিফাই ইয়োর কাস্ট স্টেট ফ্রম হোয়ার কাস্ট সার্টিফিকেট হ্যাজ বিন ইস্যুড, বলছে আপনার যে এসসি সার্টিফিকেটটা রয়েছে সেটা কোন স্টেট থেকে আপনি পেয়েছেন। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়েছে। কেউ যদি বিহার থেকে থাকেন তো বিহারে তাকে বিহার স্টেট তাকে হচ্ছে এই এসসি সার্টিফিকেটটা দিবে। তো তিনি তার স্টেট, মানে যে স্টেট থেকে দেওয়া হয়েছে সেই স্টেট সিলেক্ট করবেন। তো আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। নেক্সট আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে জেন্ডার। আপনি জেন্ডার মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, অর্থাৎ মেল বলতে ছেলেরা, ফিমেল বলতে মেয়েরা, এবং ট্রান্সজেন্ডার হলো যারা ছেলে মেয়ে উভয়ের মধ্যে পড়ে না। আপনারা বুঝতেই পারছেন? ওকে। নেক্সট এখানে তাহলে আমি কি করব, স্যামরাই হচ্ছে ছেলে, তো মেল আমি সিলেক্ট করে নিলাম, মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন। ওকে। নেক্সট এখানে 10+2 এইচএস লেভেল বোর্ড, আপনার এখানে বোর্ডের নাম কি। এখানে আপনার যেই বোর্ডের নামটা, আপনার প্রথম কয়েকটা অক্ষর দেখলেই দেখবেন নিচে আপনার বোর্ডের নামটা চলে আসবে। যেমন আমার ওয়েস্ট বেঙ্গল, এখানে আমি ওয়েস্ট লেখা মাত্রই দেখেন এখানে আমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যতগুলো বোর্ড আছে এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, ওয়েস্ট নামে যেগুলো বোর্ড আছে সেগুলো কিন্তু চলে এসেছে। তো আমার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, কারো যদি মাদ্রাসা এডুকেশন হয় তো মাদ্রাসা এডুকেশন সিলেক্ট করবেন, কারো যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটা হয় তাহলে এটা সেট করবেন। তো এখানে আমি যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাহলে এটা আমি সিলেক্ট করে নিলাম। ওকে। নেক্সট এখানে আপনাকে বলছে 10+2 অর্থাৎ এইচএস এর রোল নাম্বার দিতে হবে। অবশ্যই আপনাকে স্পেস আন্ডারস্কোর বা হাইপেন এরকম কিছু ক্যারেক্টার দেওয়া যাবে না। তো আপনাকে সাথে সাথে মানে রোল নাম্বার দিবেন, সাথে সাথে নংটাও দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম আমার, ধরে নিন আমার হচ্ছে 149,002, এটা আমার রোল নাম্বার। ওকে, এটা আমার রোল নাম্বার। এবার নং হচ্ছে আমার 0012, এটা তাহলে আমি দিয়ে দিলাম। এবার এরকম আপনি এবার নং, এই যে দেখেন আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রোল, প্রথমে দিয়ে দিলাম রোল আর তারপরে দিয়ে দিলাম নং। তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। এবার বলছে আপনি এই যে এইচএস পাস করেছেন, মানে এইচএসে যে পড়তেন সেটা কোন স্ট্রিমে পড়তেন, আপনি সায়েন্স, আর্টস, কমার্স না ভোকেশনাল। আমি এখানে যার ফর্ম ফিল আপ করছি সে হচ্ছে একজন আর্টসের স্টুডেন্ট, তো আর্টস আমি সিলেক্ট করে নিলাম। ওকে। নেক্সট বলছে ইয়ার অফ পাসিং, আপনি যে পাস করেছেন কত সালে, 2021, 2020, 2019। তো আপনি যদি 2019-এ এইচএস পাস করে থাকেন তাহলে 19-এ সিলেক্ট করবেন, 2020 হলে 2020। যারা আমি ফর্ম ফিল আপ করেছি সে হচ্ছে এই বছরই পাস করছে, তো 2021 আমি এখানে সিলেক্ট করে নিলাম। নেক্সট হচ্ছে আপনার মার্কশিট, এখানে মার্কস আপনাকে দিয়ে দিতে হবে। দেখেন প্রথমে আপনারা কি করবেন, আপনার যে সাবজেক্টগুলো রয়েছে, আপনার যেমন বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, এই সাবজেক্টগুলোর আপনাকে এখানে জাস্ট যেমন আমি দেখাচ্ছি আপনাদের, এখানে আপনাদের প্রথমে লিখে দিতে হবে। যেমন আমি বেঙ্গলি এখানে BEN লিখলেই কিন্তু আমার বেঙ্গলি সাবজেক্টের নিচে চলে আসছে। দেখেন এটাকে জাস্ট এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আমার বেঙ্গলি লেখাটা চলে আসছে এখানে দেখেন। নেক্সট আমার কোন সাবজেক্ট রয়েছে, প্রথমে সাবজেক্টগুলো লিখে নেন। নেক্সট আমার রয়েছে ইংলিশ, তো আমি ENG লেখা মাত্রই কিন্তু আমার দেখেন ইংলিশটাও এখানে চলে এসছে। তো আমি ইংলিশের উপরে জাস্ট টাচ করলাম, তাহলে ইংলিশটা আমার এখানে সেট হয়ে গেল। নেক্সট আমার কি রয়েছে, এডুকেশন রয়েছে। তো এডুকেশন আমি জাস্ট লিখলাম, দেখেন এডুকেশন লিখতে লিখতে আমার কিন্তু নিচে এখানে এটা চলে আসছে। এই এডুকেশন এখানে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আমার রয়েছে ফিলোসফি, তো আমি ফিলোসফি লিখলাম, তো দেখেন এখানে চলে আসছে ফিলোসফি। তারপরে আমার রয়েছে হিস্টোরি, তো আমি হিস্টোরি দিলাম। আপনার যেটা যেইভাবে মার্কশিটে রয়েছে আপনি সেইভাবেই আপনাকে এখানে বসাবেন, ঠিক আছে। হিস্টোরি দিয়ে দিলাম। তারপরে সাবজেক্ট আমার রয়েছে জিওগ্রাফি, তো আমি জিওগ্রাফি এখানে দিয়ে দিলাম। দেখেন জিওগ্রাফি লিখতে লিখতে আমার নিচে কিন্তু জিওগ্রাফি নামটা চলে আসছে। তো আমি এখানে দেখেন বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, ফিলোসফি, হিস্টোরি, জিওগ্রাফি এগুলো আমি সিলেক্ট করে নিলাম। তো আপনাকেও কি করতে হবে, আপনাদের এইগুলা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এবার মার্কসটা কীভাবে বসাবেন, আপনার মার্কশিটে দেখবেন থিওরি আর প্র্যাকটিক্যাল দুটা আলাদা করে দেওয়া রয়েছে। তো থিওরিতে কত, যেমন বেঙ্গলিতে আপনার মার্কশিটেই লেখা রয়েছে, বেঙ্গলিতে হচ্ছে ফুল মার্কস আমার 80-র মধ্যে থিওরি, মানে থিওরিতে আমার 80-র মধ্যে পরীক্ষা হয়েছিল থিওরি, আর পাস মার্কস ছিল হচ্ছে 24, আর আমি পেয়েছি হচ্ছে 60, তাহলে আমার এখানে চলে আসলো। নেক্সট এবার প্র্যাকটিক্যাল যেহেতু এখানে 80 হচ্ছে থিওরি হয়েছে, তাহলে প্র্যাকটিক্যাল নিশ্চয়ই কত কত হবে 20, কারণ টোটাল 100-র মধ্যে পরীক্ষা।
তো এখানে আপনার মার্কশিটে লেখা রয়েছে, তো আপনি মার্কশিটটা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি এই মার্কসটা পেয়ে যাবেন। এখানে পাস মার্কস কত? পাস মার্কস অনলি 6। এবার আপনি পেয়েছেন কত? আমাকে আমার স্কুল থেকে আমাকে 20-তে 20 দিয়েছে, তাহলে আমি 20 বসিয়ে দিলাম। এবার তাহলে আমার এখানে হয়ে গেল আমার টোটাল মার্কস, বেঙ্গলির মার্কস হয়ে গেল। নেক্সট এইভাবে আপনি ইংলিশ, এডুকেশন, ফিলোসফি, স্টোরি, জিওগ্রাফিটা আমি লাস্টে দেখাচ্ছি। তো আমি এটাকে ফিল আপ করে নিচ্ছি। এটা এইভাবে আপনারা ফিল আপ করবেন। আমি এটাকে ইংলিশ, এডুকেশন, ফিলোসফি, হিস্টোরি আপনাদের দেখাচ্ছি না, একবার আমি জিওগ্রাফিটা দেখাচ্ছি। তো এইখানে দেখেন, এখানে আমি এটাকে ফিল আপ করে নিই প্রথমে, নাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। আমার দেখেন, আমার কিন্তু এগুলা হিস্টোরির সব মার্কসগুলো দেওয়া হয়ে গেল, শুধুমাত্র বাকি রয়েছে এই জিওগ্রাফিটা। তো জিওগ্রাফিতে দেখেন, জিওগ্রাফিতে হচ্ছে আপনার থিওরিতে কত হয়? তো জিওগ্রাফিতে থিওরি হচ্ছে 70, থিওরি 70-র মধ্যে পাসিং মার্কস হচ্ছে 21। আমি কত পেয়েছি? আমি পেয়েছি 62। এবার বলছে তাহলে প্র্যাকটিক্যালে কত? প্র্যাকটিক্যালে হচ্ছে এখানে কিন্তু 30। তো এখানে আমার কথা মতো আপনি বসাবেন না, এখানে আপনার মার্কশিটে যেটা রয়েছে প্র্যাকটিক্যালে কত আর থিওরিতে কত সেটার উপরে বসাচ্ছেন। তো আমি এখানে বলছি যে আমার মতো করে এই যে আমি এটা 80 আর 24 বসালাম। তো আপনারা আবার করবেন না যে এটাও আপনারা এই জিওগ্রাফি বা কোন সাবজেক্টে কি রয়েছে সেটা না দেখে আপনারা বসাবেন না। তো এখানে আপনার মার্কশিটটা ভালো করে একটু যাচাই করে নেবেন যে মার্কশিটে কীভাবে মার্কসগুলো দেওয়া রয়েছে, থিওরিতে কত আর প্র্যাকটিক্যালে কত। ওকে, তো এইবার হচ্ছে আমি সেই জন্য এটা আপনাকে এক্সট্রা করে দেখাচ্ছি যে জিওগ্রাফি এরকম কিছু সাবজেক্ট রয়েছে কিছু, যেগুলাতে প্র্যাকটিক্যাল আর হচ্ছে থিওরি কিন্তু আলাদা আলাদা হচ্ছে, মানে কম বেশি করে মার্কসটা রয়েছে, প্র্যাকটিক্যালে বেশি বা থিওরিতে কম, থিওরিতে বেশি বা প্র্যাকটিক্যালে কম। তো এরকম আলাদা আলাদা চেঞ্জেবল হতে পারে। তো এইখানে আমি সেই জন্য এখানে এটা আপনাদের জিওগ্রাফিটা আপনাদের এক্সট্রা দেখাচ্ছি। তাহলে ফুল মার্কস 30, আমি পাসিং মার্কস কত পেতে হয়? 30-র মধ্যে 9 পেতে হয়। আমি কত পেয়েছি? আমাকে 30-এ 30 দেওয়া হয়েছে, তা আমি এখানে বসিয়ে দিলাম, রাইট? নেক্সট হচ্ছে এইটা যদি আপনার সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে থাকে, তাহলে আপনাকে এই যে সাবমিট বটমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাবমিট বটমে আপনাকে জাস্ট ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম। এবার ক্লিক করলে আমাকে নেক্সট পেজে আমাকে নিয়ে চলে আসবে। দেখেন এইখানে কিন্তু আমাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিচ্ছে, এটা আপনারা অবশ্যই কিন্তু এটা আপনাকে লিখে রাখতে হবে। এখানে আপনাকে অবশ্যই এইটাকে বা ফটো করে এটাকে আপনাকে একটা ছবি তুলে রেখে দিবেন, ঠিক আছে? তো আমি আমার এক কপি ছবি আমি নিয়ে নিচ্ছি। তো এইটার আমি এক কপি ছবি নিয়ে নিলাম। এবার এইখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা যে বসাতে হবে, এখানে কিন্তু পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিচ্ছে। দেখেন এখানে কিন্তু ভুল করে পাসওয়ার্ডটা বসালে কিন্তু হবে না, খুলবে না, ঠিক আছে? লগ ইন হবে না। কিভাবে? প্রথমে আপনার মানে সালটা দিতে হবে, যেমন আমার 2003, তো 2000, এবার হাইপেন দিতে হবে। মান্থ কি? 10 অক্টোবর, মানে 10 দিতে হবে। তারপরে হাইপেন, আবার ডে, মানে আপনার ডে কত। আমার যেমন 10-এ, তাহলে 10। এখানে আমি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তো কিভাবে আমি লগ ইন করছি, এবার দেখেন এখানে লগ ইন এইখানে দেখেন ক্লিক হেয়ার টু। আচ্ছা, আমি এটাকে কপি করে নিচ্ছি, প্রথমে কপি করে নিলাম। দেখেন কপি করে নিলাম। এবার হচ্ছে এখানে আমি ক্লিক করলে দেখবেন আমার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এটা তো আমার চলে গেল, আমার তো এটা লগ ইন করা রয়েছে। এবার যদি আমাকে কোনো কারণে আমি লগ আউট হয়ে যাই, তাহলে আমি লগ ইন কী করে হব? দেখেন আপনারা আবার এই পেজটাতে চলে আসবেন। তাহলে এখানে আপনার ক্লিক হিয়ার টু টেক অ্যাডমিশন, এবার আপনাকে এই পেজটাতে অটোমেটিক্যালি নিয়ে আসবে। তো এই পেজটাতে আবার এখানে ক্লিক করবেন। এবার ক্লিক করলে দেখবেন এখানে লগ ইনে আপনাকে নিয়ে চলে আসবে। তো এখানে লগ ইনে এসে আপনাকে সিম্পলি কী করতে হবে? সেই আইডিটা, অর্থাৎ যে আইডিটা আপনারা পেলেন রেজিস্ট্রেশনের পরে, তো এই আইডিটা এখানে সিম্পলি বসা দিতে হবে। আর পাসওয়ার্ডটা কীভাবে দিতে হবে? দেখেন এখানে পাসওয়ার্ডটাকে একটু বুদ্ধি করে কিন্তু আপনাকে দিতে হবে। যেমন আমি পাসওয়ার্ডটা এখানে দেখাচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ড যেমন হচ্ছে আমার 2000, এই যেমন আমি 2003, এটা আমি দিলাম আমার সাল। ওকে, এবার এটা আমি সাল দিলাম। এবার দিবেন হাইপেন। দেখেন আপনার কম্পিউটারের ওখানে বা ল্যাপটপে বা মোবাইলে একটা হাইপেন, অর্থাৎ লম্বা করে একটা টান থাকে মিডিলে, তো সেটাকে দিয়ে দিলাম। দেখেন এটা দিয়ে দিলাম এক্সট্রা। তারপরে এবার হচ্ছে মান্থ, আমার যেমন হচ্ছে অক্টোবর, মানে 10 আমি বসিয়ে দিলাম। নেক্সট হচ্ছে দেখেন আবার হাইপেন দিলাম। এবার কি করবেন? এবার হচ্ছে ডে দিতে হবে, মানে আমার কোন দিনে, মানে কত তারিখে। যদি আপনার 7 হয় তাহলে 07 দেবেন, যদি 12 হয় তাহলে 12 দিবেন, ঠিক আছে? যদি 10-এর নিচে হয় তাহলে এইভাবে দিবেন, মানে 7 হলে যেমন 07, 6 হলে 06, ঠিক আছে? তাহলে এবার এখানে আমি ডেটা দিয়ে দিলাম 10। ওকে, তাহলে আমি এখানে এবার লগ ইনে জাস্ট ক্লিক করবো। দেখবেন লগ ইনে ক্লিক করলে আমার নতুন পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবার
কোনো সমস্যা নেই। তো আমি যে কোনো একটা পেজকে রাখছি, একটাকে আমি কেটে দিচ্ছি। দেখেন এটা আপনার এখানে আমি যে কোনো একটাকে ক্যান্সেল করে দিলাম। এই যে আমি এটা একটা পেজ রাখলাম। তো এবার দেখেন এখানে আপনার নাম চলে আসছে স্যাম রায়, এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে আসছে আপনার। তো আশা করি আপনারা কিভাবে যদি এখানে লগ আউট কোনো কারণে হয়েও যান, আপনারা যদি ভুলবশত আপনার নেট স্লো হয়ে যায়, তাহলে কোনো কারণে কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় মাঝে মাঝে, তো আপনারা এইভাবে লগ ইন হয়ে যেতে পারেন। নেক্সট হচ্ছে দেখেন এখানে আপনাকে এবার বলছে প্যারেন্টস, আপনার প্যারেন্টসের ডিটেলস আপনাকে ভরতে হবে। তো এখানে আমি যার ফর্ম ফিল আপ করছি তার প্যারেন্টসের ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি। ফাদার্স নেম, এখানে আপনার ফাদার্স নেম কি দিবেন, আমি হচ্ছে স্যামের বাবার যেটা নাম সেটা আমি দিয়ে দিচ্ছি শ্যামল রায়, আমি তার বাবার নাম দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে তার মায়ের নাম কি, তার মায়ের নাম হচ্ছে পূজা রায়, তো আমি এখানে তার মায়ের নাম দিয়ে দিলাম পূজা রায়। এখানে আপনাকে আপনার বাবার নাম, এখানে আপনার মায়ের নাম দিতে হবে, অর্থাৎ যার ফর্ম ফিল আপ করছেন তার বাবা মায়ের এখানে নাম দিতে হবে। নেক্সট এবার গার্জেন নেম, এবার বলছি এখানে প্লিজ, এখানে চেক বক্স দেখতে পাচ্ছেন দুটা। এবার বলছে যে গার্জেন যদি আপনার বাবা হয় তাহলে আপনি উপরেরটাতে ক্লিক করবেন, আর গার্জেন যদি আপনার মা হয় তাহলে আপনি নিচেরটাতে ক্লিক করবেন। যেহেতু শ্যাম রায়ের গার্জেন হচ্ছে তার বাবাই, তাহলে আমি উপরের বক্সটাতে টিক করলাম। এবার নিচে দেখেন এখানে যখনই টিক করলাম তার বাবার নাম চলে আসলো। এখানে আপনি যখন এখানে নিচে ক্লিক করবেন তো আপনার মায়ের নাম চলে আসবে, তো এর বাবা হচ্ছে গার্জেন, তো এখানে আমি শ্যামল রায় উপরে ক্লিক করে দিলাম। ওকে, তো নেক্সট হচ্ছে গার্জেন অকুপেশন, আপনার বাবা কি করে। স্যামের বাবা কিছু করে না, স্যামের বাবা ফার্মার, তো আমি এখানে সিম্পলি ফার্মার লিখে দিলাম, রাইট। নেক্সট হচ্ছে গার্জেন অ্যানুয়াল ইনকাম, স্যামের বাবার বাৎসরিক ইনকাম কত, তো স্যামের বাবার বাৎসরিক ইনকাম মোটামুটি 84,000, তো আমি 84,000 দিয়ে দিলাম। আপনারা একটা দিয়ে দিবেন, মোটামুটি 2 লাখের নিচে দেওয়ার চেষ্টা করবেন, 2 লাখের বেশি দিবেন না, 2 লাখের নিচে অথবা 60-এর উপরে, মানে 60, 72 আপনাকে এরকম দিতে পারেন, মানে 48-এর উপরে দিবেন, 48-এর নিচে কিন্তু দেবেন না। তো এখানে নেক্সট হচ্ছে আপনার প্যারেন্টসের ফোন নাম্বার, আপনার প্যারেন্টসের ফোন নাম্বার যদি থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আমার যেহেতু রয়েছে তো আমি দিয়ে দিলাম 9832123021, তো এখানে আমি তার স্যামের বাবার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তো এখানে আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে আপনারা দেখেন পিন নাম্বার, আপনি যেই অ্যাড্রেসে বসবাস করছেন সেই আপনার বাবা যেই অ্যাড্রেসে বসবাস করছে সেই অ্যাড্রেসের পিন নাম্বার কত, তো আমি এখানে পিন নাম্বার আমার 733134, তো আমি এটাকে দিয়ে দিলাম। নেক্সট এখানে আমার দেখেন এখানে বলছে ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, তো আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। দেখেন এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস এইভাবে আপনারা লিখতে পারেন, কিন্তু আপনারা আর একটা বুদ্ধি করতে পারেন, আমি অন্যান্য ভিডিওতে দেখেছি ভিলেজ কীভাবে লিখবেন, পোস্ট অফিস কীভাবে লিখবেন এইভাবে, তো এখানে একটা অন্য স্টাইল আপনারা বিভিন্নভাবে লিখতে পারেন। তো আমি এখানে যেমন যেখানে আমার বাড়ি, আমার পাড়ার নাম হচ্ছে হরিশপুর, তো আমি এখানে হরিশপুর লিখে দিলাম। এবার আপনারা সিম্পলি এখানে কমা দিয়ে দিবেন। এবার আপনাকে দিতে হবে আপনার আপনার পোস্ট অফিসের নাম, তো আমার হচ্ছে পোস্ট অফিস হচ্ছে হরিপুর, মনে রাখবেন আমার গ্রামের নাম হরিশপুর, পোস্ট অফিস হচ্ছে হরিপুর। তো এইবার আমি এটাকে দিয়ে দিলাম, নেক্সট কমা দিয়ে দিলাম। এইবার আমাকে আমার থানার নাম দিয়ে দিতে হবে, তো আমার এখানে আমার থানা হচ্ছে রায়গঞ্জ থানা, তো আমি রায়গঞ্জ দিয়ে দিলাম, রায়গঞ্জ থানা, আমার থানার নাম হচ্ছে রায়গঞ্জ। এবার আপনার এখানে কমা দিয়ে আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন উত্তর দিনাজপুর। এই হচ্ছে আপনাকে এইভাবে অ্যাড্রেসটা লিখতে হবে। ওকে, তো এখানে আমি উত্তর দিনাজপুর দিয়ে দিলাম। নেক্সট এবার আপনাকে এখানে একটা কোশ্চেন করছে, বলছে এখানে একটা চেক বক্স আছে, দিস বক্স ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর সেম, বলছে আপনি যেখানে থাকছেন আর আপনার বাসস্থান কি একই, তো এখানে হ্যাঁ আমার যদি একই হয় তাহলে এই চেক বক্সে জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনার এটা কিন্তু অ্যাড্রেসটা এখানে চলে আসবে। আর যদি না হয়, আপনার যদি আলাদা হয়, তাহলে আপনি এখানে সেই একইভাবে প্রথমে পাড়ার নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে থানার নাম, তারপরে হচ্ছে আপনার জেলার নাম দিয়ে দিবেন কমা দিয়ে। তো আমি এখানে আমার একই, তাই আমি এই চেক বক্সে টিক দিয়ে দিলাম। টিক দিলে দেখেন আমার এই অ্যাড্রেসটা কিন্তু নিচে ওইখানে অটোমেটিক্যালি চলে আসছে, শো করছে। নেক্সট হচ্ছে আপনার স্টেট, দেখেন আপনার স্টেট, আপনি যে স্টেটে বিলংস করছেন, মানে যে স্টেটে বসবাস করেন সেই স্টেটের নাম দিতে হবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, তো ওয়েস্ট কিন্তু আমার 3-4টা অক্ষর লেখা মাত্রই কিন্তু আমার নিচে ওয়েস্ট বেঙ্গল লেখাটা চলে আসছে। তো এটার উপরে আপনি জাস্ট টাচ করবেন, দেখবেন আপনার ওয়েস্ট বেঙ্গল এখানে সেট হয়ে যাবে। নেক্সট হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট,
তো আপনার ডিস্ট্রিক্টের নাম, আপনার ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট যেমন উত্তর দিনাজপুর, আপনার ডিস্ট্রিক্টের নাম আপনি লিখবেন। যেখানে আমি আবার দেখেন এখানে 3টা অক্ষর লেখা মাত্রই কিন্তু আমার ডিস্ট্রিক্টের নাম আমার কিন্তু নিচে শো করছে। তো আমি এখানে নিচে দিয়ে দিলাম উত্তর দিনাজপুর। নেক্সট, আপনার ন্যাশনালিটি কি? আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান দিবেন, যদি বাংলাদেশি হন মানে বাংলাদেশ থেকে আসেন আর বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য আসেন, অথবা নেপাল থেকে না অথবা অন্য কান্ট্রি থেকে আসেন, তাহলে সেই কান্ট্রির নাম আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইন্ডিয়ান, তো আমি ইন্ডিয়ান সিলেক্ট করে নিলাম। নেক্সট হচ্ছে আপনার রিলিজিয়ন কি? আমি যার ফর্ম ফিল আপ করছি দেখেন এখানে হিন্দু, খ্রিস্টান, ইসলাম, জৈনিজম। আপনার এখানে অনেকগুলো কাস্ট, আমাকে আশা করি আপনাকে বলতে হবে না যে আপনার কাস্টের নাম কি। তো এখানে আপনার যেই কাস্ট আপনি সেই কাস্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে প্রত্যেকেই জানেন নিজের নিজের কাস্ট, এখানে সবার কাস্ট দেওয়া আছে। তো এখানে আমি যার ফর্ম ফিল আপ করছি সে হচ্ছে একজন হিন্দু, তাহলে আমি হিন্দু দিয়ে দিলাম। তো আপনি মুসলিম হলে ইসলাম দিয়ে দেবেন, আপনি খ্রিস্টান হলে খ্রিস্টান দিয়ে দেবেন। ওকে, তো আপনি যেই ধর্মের মধ্যে বিলংস করছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে রেশন কার্ড। এবার আপনার রেশন কার্ডটা কি ধরনের রেশন কার্ড? এপিএল, বিপিএল, অন্ত্যোদয়া না অন্নপূর্ণা? তো আপনার যেটা সেটা আপনি দিয়ে দিবেন। আমি যার ফর্ম ফিল আপ করছি সেটা হচ্ছে এপিএল, তাহলে এপিএল আমি এখানে দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ব্লাড গ্রুপ। এখানে আপনার ব্লাড গ্রুপ যদি আপনার জানা থাকে তাহলে দিবেন, যদি না জানা থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আমি যার ফর্ম ফিল আপ করছি তার হচ্ছে আমার ব্লাড গ্রুপ জানা রয়েছে এ প্লাস, তাহলে আমি এ প্লাস, এই যে এ আমি যখনই লিখলাম দেখেন এখানে অনেকগুলো চলে আসছে এ প্লাস। তো এ প্লাসটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, এ প্লাসটার উপরে টাচ করলাম, তো এ প্লাস এখানে অটোমেটিক্যালি চলে আসলো। নেক্সট হচ্ছে আপনাকে আপনার ইমেল আইডি দিতে হবে, অবশ্যই আপনার ইমেল আইডি দিতে হবে, কোনো রকম ইমেল আইডি ফোন নাম্বার ভুল করা যাবে না। তো আমি এখানে ইমেল আইডিটা দিয়ে দিলাম SHYAM সেম রায় 0021, এখানে আমি 0021 সেম রায় 0021 @gmail.com। তো ইমেইল আর ফোন নাম্বার কিন্তু আপনারা কোনোভাবেই ভুল করবেন না, স্যাম রায় 0021 @gmail.com। তো এইখানে কিন্তু আপনাকে এই ইমেইলে কিন্তু আপনার ইমেলটা আমরা দিয়ে দিবেন, আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে আধার নাম্বার। এখানে আপনি আপনার আধার নাম্বার দিয়ে দিবেন, আমি আমার আধার নাম্বার দিয়ে দিচ্ছি 25463231। ওকে, তো এইবার হচ্ছে 0034। তো এখানে আমি আমার আধার নাম্বার দিয়ে দিলাম, এখানে কিন্তু আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে দিতে হবে। নেক্সট, এখানে বলছে যে আপনারা কি হ্যান্ডিক্যাপড? যদি হ্যান্ডিক্যাপড হন তাহলে কী ধরনের হ্যান্ডিক্যাপড, ভিজুয়াল, হিয়ারিং না অর্থোপেডিক? তো আপনারা যেটা আপনার সার্টিফিকেটে লেখা রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু হ্যান্ডিক্যাপড না তাহলে আমি নন করে দিলাম। নেক্সট, হোয়েদার ফার্স্ট জেনারেশন লার্নার, বলছে আপনি কি এখানে ইয়েস, এখানে দেখেন হোয়েদার ফার্স্ট জেনারেশন লার্নার, আপনি কি আপনার পরিবারের থেকে প্রথম গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়া বা কলেজে ভর্তি হওয়া স্টুডেন্ট বা লার্নার, একজন পড়াশোনা করছেন এমন একজন ব্যক্তি? যদি হন তাহলে ইয়েস করবেন, আর যদি না হন তাহলে নো করবেন। যেহেতু আমার আগেও অনেকে পড়াশোনা করেছেন, মানে আমার স্যামের বাবাও পড়াশোনা করেছেন, স্যামের মাও পড়াশোনা করেছেন, কলেজ লাইফে উঠেছেন, তো সেখানে নো করে দিবেন। তো এবার কলেজ লাইফে যদি এমনটা না যে আপনার বাবা পড়াশোনা তো করেছে মাধ্যমিক, তো এটাকে কলেজ লাইফ বলে না, আপনার বলছে যে এখানে আপনার কলেজ লাইফে উঠেছে নাকি। যদি কলেজ লাইফে পড়াশোনা করে থাকলে তাহলে নো করবেন, আর যদি না করে থাকে তাহলে ইয়েস করবেন। ওকে, নেক্সট হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। এবার ম্যারিটাল স্ট্যাটাস বলতে আপনি বিবাহিত হলে ম্যারিড দিবেন, আপনি যদি সিঙ্গেল হন, আপনার অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিবেন, যার আমি ফর্ম ফিল আপ করছি সে সিঙ্গেল। নেক্সট হচ্ছে কান্ট্রি। তো আপনার কান্ট্রির নাম আপনি এখানে দিয়ে দিবেন, আপনি যেই কান্ট্রি, আমি যেমন ইন্ডিয়ান, তো এখানে আমার ইন্ডিয়া দিয়ে দেবো। ইন্ডিয়া যখনই আমি লিখছি দেখেন নিচে কিন্তু আমার অটোমেটিক্যালি ইন্ডিয়া নামটা চলে আসে, এটার উপরে জাস্ট টাচ করলাম, টাচ করলে আমার এটা সেট হয়ে গেল। নেক্সট, এবার স্পোর্টস পার্সন, আপনি কি স্পোর্টস পার্সন কোন খেলার সাথে যুক্ত? আপনি অ্যাথলেটিক, ক্রিকেট, ফুটবল, ভলিবল, খোখো, কাবাডি, ব্যাডমিন্টন? তো আমি যেহেতু এগুলা খেলার সাথে যুক্ত না তাহলে আমি নন করে দিলাম। আপনারা যদি যুক্ত থাকেন তাহলে আপনারা দিতে পারেন। এবার আপনাকে বলছে এনসিসি, আপনার কি ডু ইউ ওয়ান্ট টু জয়েন এনসিসি? আপনি কি এনসিসি তে জয়েন হতে চান, মানে এনসিসি ট্রেনিং করতে চান কলেজের মধ্যে? যদি করতে চান তো ইয়েস করবেন, যদি না করতে চান তাহলে নো করবেন। তো আমি করতে চাই না, তো আমি নো করে দিলাম। নেক্সট হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু জয়েন এনএসএস? এবার বলছে আপনি কি এনএসএস এ জয়েন হতে চান? তো আপনি, এটা তো আমি জয়েন হতে চাই না, আপনি ইয়েস হলে ইয়েস করবেন, যদি জয়েন হতে চান তাহলে আমি এখানে নো করে দিলাম। ওকে, এবার আমি একবার দেখে নেব যে আমার সব কিছু ঠিক রয়েছে কিনা। তো আমার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি জাস্ট এই যে সেভ বটনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে দেখবেন পরবর্তী পেজে, আপনার নেক্সট পেজে আমরা কিন্তু পৌঁছে গেছি। তো নেক্সট পেজে আসার পরে এখানে দেখবেন এখানে একটা কালারিং করে লেখা রয়েছে
ইউ ক্যান অ্যাপ্লাই ম্যাক্সিমাম 4 কোর্সেস উইথ মিনিমাম 1 জেনারেল এক্সক্লুডিং জিওগ্রাফি। অর্থাৎ আপনাকে বলছে এখানে যে জিওগ্রাফি সাবজেক্টটা বাদ দিয়ে আপনি একটা পাস কোর্স এবং 3টা অনার্স সাবজেক্টের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ টোটাল 4টা কোর্সে আপনি আবেদন করতে পারবেন। তো আপনাকে এটা যেটা করতে হবে, প্রথমে আমি একটু নিচে আরও বিশ্লেষণ করে বলি। তো এখানে আপনাকে চুজ করে নিতে হবে, এখানে আপনাকে AECC2 সাবজেক্টটা যেটা অ্যাবিলিটি ইনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সের, ঠিক আছে। আপনি বেঙ্গলি মিডিয়ামের হলে বেঙ্গলি চুজ করবেন, ইংলিশ মিডিয়ামের হলে ইংলিশটা চুজ করবেন। তো আমরা যেহেতু বেঙ্গলি, তাহলে বেঙ্গলিটা করলাম। ওকে, তো নেক্সট হচ্ছে স্ট্রিম। এবার হচ্ছে আমি প্রথমে অনার্সের 3টার জন্য আবেদন করে নিচ্ছি। দেখেন আর্টস, আমি অনার্সের জন্য প্রথমে আবেদন করব। তো আমি প্রথমে আর্টসটাকে চুজ করে নিলাম। তো এইবার হচ্ছে আর্টস নিয়ে নিলাম। এবার হচ্ছে এখানে কি সাবজেক্টের জন্য অনার্স না জেনারেলের জন্য? আমি অনার্সের জন্য আবেদন করব। কোন সাবজেক্টে? আমি বেঙ্গলিটার জন্য আবেদন করব। তারপরে এখানে দেখবেন, এখানে যখনই বেঙ্গলিটা দিলাম তখন এখানে আমার কম্বিনেশন দেখেন, এখানে কি আপনি কম্বিনেশন কী কী নেবেন দেখেন। এখানে আমার কিন্তু বেঙ্গলির সাথে হিস্টোরি রয়েছে, জিওগ্রাফি। এই যে জিওগ্রাফি যেখানেই রয়েছে, এই জিওগ্রাফিটা কিন্তু নেওয়া যাবে না। তো এখানে জিওগ্রাফি নেওয়া যাবে না, তাহলে অন্য সাবজেক্ট নিতে হবে। তাহলে আমি এখানে নিয়ে নিচ্ছি দেখেন বেঙ্গলি, হিস্টোরি আর এডুকেশন নিয়ে নেব। ওকে, অথবা হিস্টোরি, আমার এখানে হিস্টোরি আর ফিলোসফি নিয়ে নিচ্ছি। দেখেন এখানে এখানে জিওগ্রাফিটাকে শুধু বাদ দিয়ে দেখেন এখানে আমি বেঙ্গলির সাথে হিস্টোরি আর ফিলোসফি নিয়ে নিচ্ছি। তাহলে হিস্টোরি আর ফিলোসফি আমি নিয়ে নিলাম। ওকে, তো এখানে আমি এই সাবজেক্টটা এবার এই চুজ করার পরে আপনি আপনার ইচ্ছা মতো যেগুলো আপনার পছন্দের সাবজেক্ট সেগুলো চুজ করবেন। কম্বিনেশনে অনেকগুলো রয়েছে ওখানে। তো এখানে জাস্ট এটা হয়ে গেলে, এটা যদি আপনার পূর্ণ করে নেন, তাহলে হচ্ছে আপনাকে জাস্ট চেক এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে। নেক্সট না, কিন্তু চেক এলিজিবিলিটি। এখানে একটা সাবজেক্ট এবার আমার অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখেন এইটা আমার অ্যাড হয়ে গেল। নেক্সট হচ্ছে নেক্সট, এইখানে দেখেন এখানে নেক্সট হচ্ছে আমার এটা অ্যাড হয়ে গেল। তারপরে আমাকে যেটা করতে হবে, স্টোরি আর ফিলোসফি আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এখানে আমাকে নেক্সট হচ্ছে আমাকে আবার একটা চুজ করতে হবে। আর্টস আমি নিলাম, তারপর হচ্ছে প্রোগ্রাম। এবার আপনি জেনারেলে না অনার্সে? আমি আবার অনার্সের জন্য আবেদন করব না, যে আর একটা অনার্সের জন্য আবেদন করব, সেটা আমি ইংলিশ নিয়ে নিলাম। ইংলিশের সাথে আমি পাস কোর্সে কী কী সাবজেক্ট রাখবো, একটা হচ্ছে এই যে জিওগ্রাফি যেখানে রয়েছে, জিওগ্রাফিটা নেওয়া যাবে না। তো এখানে হিস্টোরি আর এডুকেশন রয়েছে, এটা নিতে পারবো। তাহলে এটা আমি আবার এটাকে অ্যাড করে দিলাম। ওকে, তো নেক্সট হচ্ছে আবার আমি কি করব, আবার আমি আর্টসে যাব, আর্টসে চুজ করলাম। নেক্সট আবার আমি এখানে চুজ করে নেব হচ্ছে, এখানে আবার আমি অনার্স চুজ করে নেব। তারপরে আবার আমি একটা সাবজেক্ট চুজ করে নেবো, আমার হচ্ছে হিস্টোরিতে আমি আবেদন করব। হিস্টোরির সাথে কী কী সাবজেক্ট নেব? হিস্টোরির সাথে আপনি এতগুলো সাবজেক্ট রয়েছে, যে কোনোটা নিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আমার ইচ্ছা, আমার মতো করে আমি এখানে সাবজেক্ট নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমার এই যে ফিলোসফি অ্যান্ড এডুকেশনটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি ফিলোসফি আর এডুকেশন আমি অ্যাড করে দিলাম। তো এখানে আপনি আপনার পছন্দের সাবজেক্টগুলো অ্যাড করবেন। তো নেক্সট হচ্ছে আরেকটা আপনি জেনারেলে আবেদন করতে পারবেন। তো জেনারেল এখন আর্টসে নিয়ে নিলাম, আর্টস। এবার হচ্ছে এখানে আমি নিয়ে নেব জেনারেল। তারপরে হচ্ছে আপনার জেনারেলে কী কী সাবজেক্ট নেবেন, আমি একটা হিস্টোরি নিয়ে নিলাম। এবং হিস্টোরির সাথে কী কী দেখেন, যেখানে জিওগ্রাফি রয়েছে সেগুলো কিন্তু নিতে পারবেন না। তো আমার ইলেকটিভ, এখানে ইলেকটিভ ইংলিশ আর এডুকেশন আছে, এটা নিতে পারবো। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ওকে, তো আমি এটা, আপনি ইলেকটিভ বেঙ্গলি আছে, আমি এই যে দেখেন ইলেকটিভ বেঙ্গলিও আছে, তো আপনি ইলেকটিভ বেঙ্গলি নিতে পারেন। ইলেকটিভ বেঙ্গলি, যেমন ইলেকটিভ বেঙ্গলি রয়েছে, পলিটিক্যাল ফিলোসফি। হ্যাঁ, ইলেকটিভ বেঙ্গলি নিলাম, ফিলোসফি নিলাম মনে করেন, ঠিক আছে। তো আমি চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করব, আবার এটাকে অ্যাড করিয়ে দেবো। এবার অ্যাড হয়ে গেলে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে দেখেন আমি এবার আমার 4টা হয়ে গেছে, আর কিন্তু আমি অ্যাড করতে পারবো না। তাহলে নেক্সটে আমাকে এবার ক্লিক করতে হবে, আপলোড করতে। এখানে বসাতে বলছে যে আপনার কাস্ট সার্টিফিকেট। হ্যাঁ, এখানে আপনারা কিভাবে করবেন, আপনার ছবি, সিগনেচার, মার্কশিট, ডেট অফ বার্থ মানে অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেটকে কীভাবে এই যে নির্দিষ্ট যেই সাইজের কথা বলেছে 50 কেবি বা 100 কেবির মধ্যে, তো এইগুলো আপনি কীভাবে করবেন, তা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কেও সেটা ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ভিডিওটা আপনারা দেখে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটাকে দেখে আপনারা মোবাইল থেকে কিভাবে সেই ছবিটাকে আপনারা ছোট করে নিতে পারবেন, আপনার পছন্দ মানে আপনার প্রয়োজন অনুযায়ী সাইজ কিভাবে করে নিতে পারবেন, তার আমি ভিডিও কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে রেখেছি। তো সেই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই সেই ফটোর সাইজ কমা বা বাড়া করতে পারবেন। তো এইখানে আমরা এবার আপলোড করে নিই আমাদের ডকুমেন্টসগুলো। তো আপলোড ইওর ফটো, তো আমি প্রথমে এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছেন, এই চুজ ফাইলে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখবেন আপনার যেখানে ফটোগুলো রয়েছে সেখানে আপনাকে অটোমেটিক্যালি নিয়ে চলে যাবে। আর আপনাকে সেই ফাইলটা যদি ওপেন না হয়, তাহলে আপনাকে এখানে আপনার থেকে ফাইলটা ওপেন করে নিতে হবে। যেমন আমার এফ ফাইলে রয়েছে, আমি এখানে ক্লিক করলাম, আমার এইখানে আমার ফটো রয়েছে। দেখেন এই যে ফটোটা, এই ফটোটাকে আমি নিয়ে নিব। তা আমি ফটোটা নিয়ে নিলাম, দেখেন আমার কিন্তু এখানে ফটোটা আমার চলে এসেছে। ওকে, তো
তো নেক্সট হচ্ছে আপনার সিগনেচারটা আপনাকে চুজ করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার সিগনেচারটাকে চুজ করে নিলাম। দেখেন আমার এখানে সিগনেচার অলরেডি আছে। তো আমি এখানে আমার সাইজ করে রেখেছি। তো আপনারা ফর্ম ফিল আপের প্রথমেই এগুলাকে সব ঠিকঠাক সাইজ করে নেবেন, তারপরে আপনারা ফর্ম ফিল আপ করতে শুরু করবেন। নেক্সট হচ্ছে আপলোড ইওর এইচএস মার্কশিট। আপনার এইচএসের মার্কশিটটা আপনাকে আপলোড, আবার আমি চুজ ফাইলে ক্লিক করলাম এবং এইচএসের মার্কশিটটা আমার এখানে না অন্য জায়গায় আছে, তো এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। তো এখানে আমার এইচএসের মার্কশিটটা এইখানে রয়েছে, তো আমি এখানে এইচএস মার্কশিট আমি এখান থেকে নিয়ে নিলাম ছবি। দেখেন আমার এইচএসের মার্কস কিন্তু চলে আসছে। নেক্সট হচ্ছে আপনার আপলোড ইওর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ প্রুফ মানে হচ্ছে আপনার রেশন কার্ড হতে পারে, আপনার অ্যাডমিট কার্ড হতে পারে, ইয়া আপনার যে সমস্ত রেশন কার্ডের জন্য মানে ডেট অফ বার্থের জন্য ভ্যালিড, সেই ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস দিতে পারেন। তো আপনাদের মেইনলি আপনাদেরকে এখানে অ্যাডমিট কার্ডটাই দিতে হবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ডটাই দেওয়ার চেষ্টা করবেন। যদি অ্যাডমিট কার্ডটা কোনো কারণে মিসিং হয়ে থাকে তাহলে আপনারা অন্য কিছু দেওয়ার চেষ্টা করুন, আধার কার্ড লাইক অন্য কিছু। তো এখানে আমি মেইনলি অ্যাডমিট কার্ডটাই আমি আপনাদেরকে প্রিফেয়ার করব। ঠিক আছে, আমি অ্যাডমিট কার্ডটা এখানে দিয়ে দিলাম। দেখেন আমার অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে। নেক্সট হচ্ছে আপলোড ইওর কাস্ট সার্টিফিকেট। এবার যেহেতু আমি এসসি দিয়েছিলাম, তো আমাকে এসসি সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিতে হবে। তো এসসি সার্টিফিকেটটা আমাকে এখানে আপলোড করে দিতে হবে। তো আমি এখানে এসসি সার্টিফিকেটটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ওকে, তো এসসি সার্টিফিকেট আমি এখান থেকে নিয়ে নেব। আমার এসসি সার্টিফিকেটটা কোথায় রয়েছে সেটা আমি একটু দেখে নিচ্ছি। তো এখানে এইখানে মেবি এই সাইজটা দেখে নিই আমি, এটার সাইজ কত রয়েছে। তো এখানে আমি সাইজটা দেখে নেব। অবশ্যই 50 কেবির কম হতে হবে। তো 165 কেবি আছে, এটা নেবে না আমার। তো এইখানে আমার ইয়োর কাস্ট সার্টিফিকেট ম্যাক্সিমাম 50 কেবি। তো এখানে আচ্ছা, আমি এখানে দেখেন আপনাদের দেখানোর জন্য, আমি তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি বানাচ্ছি। তো এখানে এখানে আমি একটা যেকোনো আমি একটা নিয়ে নিচ্ছি। তো আপনার এখানে আপনার কাস্ট সার্টিফিকেটটা দেবেন। এখানে কিন্তু আমি আমার মতো এই যে আমি একটা দিয়ে দিলাম। তো এখানে আমার আপলোড হয়ে গেল। আমি একটা যেকোনো ছবি দিলাম, এটা কিন্তু আপনারা অবশ্যই এখানে কাস্ট সার্টিফিকেটটা দিবেন। আপনার কাস্ট সার্টিফিকেটটা দিবেন, অন্য কোনো ডকুমেন্টস না। আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনি এখানে আপলোড করবেন। দেখেন ফটো হয়ে গেল, আমার সিগনেচার হয়ে গেল, এখানে এইচএস মার্কশিট হয়ে গেল, ডেট অফ বার্থের প্রুফ অর্থাৎ অ্যাডমিট কার্ড হয়ে গেল, আর এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার এসসি সার্টিফিকেট আমাদের এখানে আপলোড করে দিলাম। এসসি হলে এসসি দিবেন, ওবিসি হলে ওবিসি দিবেন, এসটি হলে এসসি দিবেন, আর জেনারেল হলে আপনার এই অপশনটাই আসবে না। ওকে, তো জেনারেল হলে এই অপশনটা আপনার আসবেই না। আপনাকে জেনারেল হলে আপনাকে এটা কিছুই দিতে হবে না। তারপরে এখানে নেক্সট যদি আসেও আপনাকে কিছুই দিতে হবে না। তো এখানে আপনাকে এখানে দেখেন সেভ বটমে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো এই পেজে নেক্সটে ক্লিক করলে দেখবেন হ্যাঁ আমাকে কিন্তু এই চতুর্থ পেজে আমাকে চতুর্থ এসে নিয়ে চলে আসছে। দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে, এখানে পরবর্তী প্রিন্ট অ্যান্ড পে পেজে আমাকে নিয়ে চলে এসছে। এখানে কিন্তু দেখেন এখানে ভিউ কারেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু ভিউ কারেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আছে। দেখেন এই ভিউ কারেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে আপনার ফর্মটা, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে এক কপি প্রিন্ট আউট করে নিতে হবে। ওকে, তো এই প্রিন্ট আউট করে নিয়ে আপনার তারপরে হচ্ছে এখানে আপনাকে এটাকে রেখে দিতে হবে। তো এখানে আবার ফিরে আসি আমি। এবার দেখেন এখানে প্রিন্ট অ্যান্ড পে, এখানে যদি আপনি ভুল করেন, এই যে কোর্সের এখানে আপনি যদি মনে করেন আপনি জিওগ্রাফি নিয়ে নেন, আমি ধরে নিলাম আপনার এই যে কোনো একটা সাবজেক্ট, এই যে অনার্সে এই যে জেনারেলে আপনি আবেদন করেছেন, এখানে আমি এটা জেনারেলটাকে তুলে দিলাম। এবার এটাকে আমি তুলে দিয়ে আমি একটা অ্যাড করাচ্ছি, হচ্ছে আমি জেনারেলটাকে আবার অ্যাড করাচ্ছি, সেটা আমি জিওগ্রাফির সাবজেক্ট নিয়ে। দেখেন জেনারেল অ্যাড করালাম, সেটা হচ্ছে একটা হিস্টোরি নিলাম, এবার এর সাথে আরও একটা জিওগ্রাফি নেবো। দেখেন এখানে এই যে এখানে ইলেকটিভ বেঙ্গলিয়ান জিওগ্রাফি আছে, আমি এটাকে ক্লিক করলাম। যখন এটাতে আমি অ্যাড করিয়ে দিব, অ্যাড করানোর পরে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমাকে এখানে যদি আমি নেক্সটে আবার ক্লিক করি, নেক্সট, তারপরে এখানে দেখেন আমি নেক্সটে চলে যাব। তো নেক্সটের পরে আবার আমি নেক্সট করলাম। তো আপনাকে কিন্তু এখানে এরকম দেখাবে, দেখেন ইউ হ্যাভ নট কমপ্লিটেড কোর্স ডিটেলস। তো ঘাবড়ানোর কিছু নেই, এটা যদি আপনার এরকম হয়ে থাকে তার মানে আপনি বুঝে যাবেন যে আপনার কোর্সে নিশ্চয়ই আপনার জিওগ্রাফি ঢুকে গেছে। আপনি যে আবেদন করেছেন জিওগ্রাফিতে আবেদন করেছেন বা কোনো কিছু এখানে কোর্সে ভুল হয়েছে। তো এখানে আপনি এখানে সংশোধন করে নেবেন, এবং সংশোধন করে, যেমন আমি এটাকে আবার এটা যদি আমার সংশোধন করতে চাই, কীভাবে সংশোধন করবো, এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এবার আমাকে সাবজেক্টগুলো এটাকে আমাকে ঠিকঠাক চুজ করতে হবে। যেমন আমি নিয়ে নিলাম আর্টস, তারপরে নিয়ে নিলাম আমি জেনারেলের সাথে আমি হিস্টোরি নিয়ে নিলাম, হিস্টোরির সাথে জিওগ্রাফি নেই এরকম একটা চুজ করবো, যেমন ইলেকটিভ বেঙ্গলি বা ইলেকটিভ ইংলিশ নিয়ে নিলাম এবং এডুকেশন নিয়ে নিলাম। এবার আমাকে চেক এলিজিবিলিটি, এটা আমি জাস্ট অ্যাড করিয়ে দেবো। অ্যাড করানোর পরে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে এই পেজটা তো রয়েছে, এবার নেক্সটে আবার ক্লিক করবো। এবার নেক্সটে দেখেন আবার কিন্তু এখানে ভিউ কারেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু লেখা এটা চলে আসছে অ্যাপ্লিকেশন ফর্মটা।
তো এই পর্যন্তই আপনাকে কাজ করতে হবে। এটা জাস্ট আপনাকে ক্লিক করে এক কপি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। তো এটাকে ক্লিক করে এখানে প্রিন্ট আউট কপিটা এটাকে আপনাকে নিয়ে নিতে হবে। ওকে? তো এখানে এই পর্যন্তই আপনার কিন্তু কাজে যেহেতু আপনার এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না, তাই আপনাকে আর কিছু পেটে কিছুই করতে হবে না। ঠিক আছে? তো এখান থেকে আপনাকে জাস্ট লগ আউটে ক্লিক করতে হবে। লগ আউটে ক্লিক করে আপনাকে বেরিয়ে যেতে হবে। আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল। ওকে? তো আপনার ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে মেরিট লিস্টের জন্য। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। হ্যাঁ, আর একটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার যদি একটুও উপকারে আসে, তাহলে অবশ্যই আপনি লাইক তো করবেনই, সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে যথাসাধ্য চেষ্টা করব। ওকে? থ্যাংক ইউ।